আমরা জানতাম কি এতদিন ধরে যে পুলিশের ভয়ে চোরেরা পালিয়ে থাকে, পুলিশের ভয়ে বিভিন্ন অপরাধীরা পালিয়ে থাকে। কিন্তু খুব আশ্চর্যের বিষয় যে কলকাতার যিনি ডিসি রয়েছিলেন শান্তনু সিংহ বিশ্বাস এবং আপনার আসানসোল পুলিশ যে কমিশনারেট তার একজন পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, তারা বেপাত্তা, পাওয়া যাচ্ছে না তাদের। ভাবতে পারছেন দুজন পুলিশ কর্তা, তাদেরকে নাকি পাওয়া যাচ্ছে না। ইডি বারংবার তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। শান্তনু সিংহ বিশ্বাসকে খোঁজ পাওয়া যাচ্ছে না। ইডি আজকে ডিরেক্টরেট অফ সিকিউরিটি তার কাছে জানতে চেয়েছেন তার স্ট্যাটাস, তিনি কোথায় ডিউটি করছেন, তার অবস্থান কোথায়। শান্তনু সিংহ বিশ্বাস ডিসি কলকাতা পুলিশের, তাকে আর ট্রেস আউট করা যাচ্ছে না। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে কলকাতার বিখ্যাত একজন, তার নাম সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পুর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে এমন একটা অভিযোগ ছিল এই শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে, যে কারণে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। শান্তনুবাবু আসেননি এবং এই সোনা পাপ্পু তার বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, একাধিক অভিযোগ। ফলে সেই পুলিশ অফিসারকে কিন্তু এখন কোথায় রয়েছেন সেটার কিন্তু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইডি জানতে চেয়েছেন যে তিনি কোথায় রয়েছেন, কেন একেবারে ইডি যেটা তলব করছেন সেখানে আসছেন না। জানতে চেয়েছেন ডিরেক্টরেট অফ সিকিউরিটির কাছে যে কোথায় তিনি রয়েছেন কলকাতা পুলিশের ডিসি। ভাবা যায়। দ্বিতীয়, মনোরঞ্জন মণ্ডল আরেকজন আধিকারিক, আসানসোল পুলিশ কমিশনারেটের কয়লা পাচার মামলায় তার বিরুদ্ধে ইডির অভিযোগ রয়েছে এবং তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তিনিও বেপাত্তা, তিনি কোথায় আছেন, কি কেন যাচ্ছেন না, তার কোনো খোঁজ খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। ফলে তার সন্ধানেও কিন্তু সক্রিয় হয়েছে ইডি। ইতিমধ্যেই আসানসোল পুলিশ কমিশনারেটের কাছে এই মনোরঞ্জন মণ্ডলের স্ট্যাটাস জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে ইডি। ফলে এই যে ধারাবাহিকভাবে দুর্নীতি এবং এই দুর্নীতি বন্ধে যে অ্যাকশনটা শুরু হয়েছে, সেই অ্যাকশন যদি আগামী দিনে চলতে থাকে তাহলে দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ কিন্তু এই কাজকে স্বাগত জানাবে। আমি বলছি রাজনীতির রং বাদ দিয়ে যদি সরকার কোনো কাজ করে যেটা বিরোধীরা বিরুদ্ধাচরণ করবেন, পথে নেমে আন্দোলন হবে, প্রতিবাদ হবে, গণ আন্দোলন তৈরি হবে, কিন্তু পাশাপাশি এই যে দীর্ঘদিন ধরে লালিত যে দুর্নীতি, এই দুর্নীতির শেকড়কে যদি উপড়ে ফেলতে হয় তাহলে এই অ্যাকশন ছাড়া হয়তো এই মুহূর্তে রাজ্য প্রশাসনের আর করার কিছু নেই। এখন এই অ্যাকশন কতটা ফুল ফ্লেজে করা যেতে যায় সেদিকেই কিন্তু নজর থাকবে আগামী দিনে আমাদের সকলের।